নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করে শোনানোর জন্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা যা সকল স্তরের ব্যক্তি বর্গ নির্বিশেষে, শ্রীমদ্ ভগবত গীতা যা সকল মানুষের অবশ্যই শ্রবণ করা উচিত। সুতরাং আজকের আলোচ্য বিষয় কর্মসন্ন্যাস ও যোগের 13 নং শ্লোক। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার কর্মসন্ন্যাস ও যোগের 13 নং শ্লোক যা আজকের আলোচ্য বিষয়বস্তু। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা যা আপনাদের ভালো লাগবে এবং আপনাদের কেমন লাগছে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতার কর্মসন্ন্যাস ও যোগের 13 নং শ্লোক। ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে কি বলছেন, আসুন তার যথার্থ ব্যাখ্যা করা যাক। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার কর্মসন্ন্যাস ও যোগে 13 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? ভগবান বলছেন, সর্বকর্মাণি মনুষা সংন্যস্তান্তে সুখং বশী নবোদ্ধারে পুরিয়ে দেহি নৈব কুর্বন্ন কারয়ন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকের অনুবাদে কি বলছেন? অনুবাদে বলছেন, বাহ্য সমস্ত কর্ম করেও, সংযত হয়েও এবং মনের দ্বারা সমস্ত কর্ম ত্যাগ করে জীব নবদ্বার বিশিষ্ট দেহরূপ নগরে পরম সুখে বাস করতে থাকে। তিনি নিজে কিছুই করেন না এবং কাউকে দিয়েও কিছু করানো না। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ এত সুন্দরভাবে অনুবাদে বলেছেন। এর তাৎপর্যে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন দেখুন। ভগবান শ্রীকৃষ্ণ তাৎপর্যে বলছেন, প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ এই তাৎপর্যে বলছেন, দেহধারী জীবাত্মা 9টি দ্বার বিশিষ্ট একটি নগরে বাস করেন। দেহরূপী নগরটির কার্য প্রকৃতির বিশেষ গুণের প্রভাবে আপনা থেকেই সাধিত হয়। জীবাত্মা যদিও স্বেচ্ছায় এই দেহের বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছে, কিন্তু সেই ইচ্ছা করলে এমন বা এর থেকেই মুক্ত হতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ তাই বলছেন যে তার দিব্য স্বরূপের কথা ভুলে যাবার ফলে সে তার জড় দেহটি তার স্বরূপের রূপে বা স্বরূপের বলে মনে করেন। নানা রকম দুঃখ কষ্ট ভোগ করে কৃষ্ণ ভাবনামৃতের প্রভাবে আর যথার্থ স্বরূপকে পুনরঞ্জিত করার ফলে সে তার দেহের বন্ধন থেকে মুক্ত হতে পারে। তাই জীব যখন কৃষ্ণ ভক্তি পরিণত হয় তখন তার দেহগত সমস্ত কর্ম থেকে সে মুক্ত হয়। ভগবান তাই বলছেন, এই ধরনের নিয়ন্ত্রিত জীবন যাপন করে কখনো বা যখন তার মনোবৃত্তির পরিবর্তন হয় তখন সে মহানন্দে এই নবদ্বার বিশিষ্ট নগরীতে বাস করে। এই 9টি দ্বার সম্বন্ধে বর্ণনা করে বলেছেন যে, দেখুন প্রিয় শ্রোতা বন্ধুরা, এই যে 9টি দ্বারের সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণ কত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। ভগবান বলছেন, নবদ্বারে পুরী দেহি হংস লেলাই অতে বহি সর্বন্য লোকস্য স্থাবরস্য চরস্য চ। ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকের মাধ্যমে কি বলেছেন? ভগবান বলেছেন, পরমেশ্বর ভগবান যিনি জীবাত্মার দেহে বাস করেছেন তিনি সমগ্র বিশ্ব চরাচরের নিয়ন্তা। দেহ 9টি দ্বার সমন্বিত, অর্থাৎ আমাদের দেহে কিন্তু এই 9টি দ্বার আছে। সেই দ্বারগুলো কি? 2টি চোখ,
দুটি নাসারন্ধ্র, দুটি কান, একটি মুখ, উপস্থ ও বায়ু। বদ্ধ অবস্থায় জীব তার দেহকে তার স্বরূপ বলে পরিচয় দেয়, কিন্তু যখন সে তার অন্তরে অধিষ্ঠিত পরমাত্মার সঙ্গে তার পরিচয় খুঁজে পায়, তখন দেহে থাকলেও সে পরমাত্মার মতন মুক্ত হয়। ভগবান তাই বলছেন, এটা আমরা কোন উপনিষদে দেখতে পাবো? ভগবান বলছেন এটা শ্বেতাম্বর উপনিষদে এটা কিন্তু দেখা যায়। অর্থাৎ পরমাত্মার মতোই সে মুক্ত কিভাবে হতে পারে মানুষ। ভগবান শ্রীকৃষ্ণ এরপর বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ তাই বলেছেন, তাই কৃষ্ণ ভাবনায় মানুষ জড় দেহটির বাহ্য ও অভ্যন্তরীণ দুই প্রকার কর্ম থেকেই মুক্ত। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ কত সুন্দরভাবে বলেছেন, আশা করছি তা আপনারা বুঝতে পেরেছে। ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী তথা এখানেই সমাপ্ত হচ্ছে 13 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লেগেছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ আপনাদের কেমন লাগছে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা শুনতে থাকুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সাথে একটি বিশেষ ঘোষণা আছে। আমি প্রথমেই আপনাদের থেকে ক্ষমা চেয়ে নেব, কারণ দীর্ঘদিন যাবৎ আমার শরীরটি অসুস্থ থাকায় আমি ঠিক মতন ভিডিও আপনাদের সাথে অর্থাৎ শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করে শোনাতে পারছি না, কারণ আমার শরীরটি ভীষণই অসুস্থ। ঠিক আছে, তাও আমি চেষ্টা করছি যাতে সঠিকভাবে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবদ গীতা উপস্থাপন করতে পারি। আর বুঝতেই পারছেন আমার গলার আওয়াজ শুনে আমার প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে, এত এরকম একটা ওয়েদারের জন্য। আর সে কারণে আমি ঠিক মতন কথা বলতে খুব অসুবিধা হচ্ছে। তো আশা করছি তা আপনারা কিন্তু ক্ষমার চোখে দেখবেন। আর শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন। এটা একদমই পার্সোনাল একটা ইস্যু যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমি চাইছি যে আমাদের এই শ্রীমদ্ ভগবদ গীতায় এই যে পরিবারে যারা যারা যুক্ত আছে তারা সকলেই এই শ্রীমদ্ ভগবদ গীতার পাঠ শুনতে থাকুন এবং নিজেদের জীবনকে আরও সুন্দরভাবে তুলে ধরুন, সুন্দরভাবে পরিবর্তন করার চেষ্টা করুন। নিজেদের জীবনে ওঠা দুঃখ কষ্ট সকল কিছু ভুলে গিয়ে নতুনভাবে জীবনকে মেলে ধরাটাই হচ্ছে জীবনের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য। তাই শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ আপনাদের সাথে কিন্তু অবশ্যই আমি করে শোনাচ্ছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের শুনতে একটু কষ্ট হতেই পারে, বুঝতেই পারছেন আমার শরীরটি খুবই খারাপ যাচ্ছে কিছুদিন যাবৎ। তো আশা করছি আপনারা কিন্তু এটা ক্ষমার চোখে দেখবেন। তাহলে আপনারা এর পরবর্তী শ্লোক অর্থাৎ কর্মসন্ন্যাস যোগের 14 নং শ্লোক অবশ্যই শুনতে থাকুন। অবশ্যই সবাই শুনতে থাকুন, বেশি বেশি করে শুনতে থাকুন। কেমন লাগছে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে বলে যাবেন না। শুনতে থাকুন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ 14 নং শ্লোক। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতার 14 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, ভগবান বলছেন, ন কর্তৃতং ন কর্মাণি লোকস্য সৃজাতি প্রভু ন কর্মফল সংযোগং স্বভাবস্তু প্রবর্ততে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ এর অনুবাদে বলছেন, দেহরূপ নগরের প্রভু জীব ও কর্ম সৃষ্টি করে না, সে কাউকে দিয়ে কিছু করার না বা এবং সেই কর্মের ফল সৃষ্টি করে না। এই সকল হয় জড় প্রকৃতির গুণের প্রভাব। শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ তাৎপর্যে কি বলছেন? তাৎপর্যে বলছেন, ভগবদ গীতার 7ম অধ্যায় অনুসারে জীব ভগবানের অন্যতম শক্তি উপকৃষ্ট পড়া বা প্রকৃতি সম্ভবত, যা ভগবানের জন্য বা অন্য প্রকৃতির নিকৃষ্ট জড় বা অপরা থেকে ভিন্ন। কোনো না কোনোভাবে এই উৎকৃষ্ট পরা প্রকৃতির অংশ জীবাত্মা অনাদিকাল ধরে অপরা প্রকৃতির সংসর্গে আছে। জড় বা অপরা প্রকৃতির তার অবস্থান স্বরূপ যে অস্থায়ী দেহটি লাভ করে,
সেটি বিভিন্ন ধরনের কার্যকলাপ এবং তাদের ফলস্বরূপ প্রতিক্রিয়া সমূহের কারণ। জীবাত্মা এইভাবে বদ্ধ দশায় আবদ্ধ হওয়ায় দেহাত্ম বুদ্ধির দেহের কার্যকলাপের ফলস্বরূপ ভোগ করতে থাকে। জন্ম জন্মান্তরে সঞ্চিত অজ্ঞানতার পরিণামে তাকে এই দেহজাত দুঃখ কষ্ট ভোগ করতে হয়। কিন্তু যে মুহূর্তে জীবাত্মা দেহাত্মা বুদ্ধি পরিত্যাগ করে, সেই মুহূর্তে সে তার কর্মফলের বন্ধন থেকে মুক্ত হয়। ভগবান তাই বলছেন, যতক্ষণ সেই দেহরূপ নগরীতে সে বাস করে, ততক্ষণ সে সেই দেহটির অধীশ্বর বলে মনে হয়। কিন্তু প্রকৃতপক্ষে সে তার দেহের অধীশ্বর নয় এবং তার কর্মফলেও কর্তা নয়। ভগবান তাই বলছেন, সে কেবল ভব সমুদ্রে নিমজ্জমান জীবন সংগ্রামে বিধ্বস্ত জীবন মাত্রা। ভগবান শ্রীকৃষ্ণ তাই বলছেন, ভাব সমুদ্রে উত্তাল তরঙ্গগুলো তাকে ভাসিয়ে নিয়ে চলছে এবং তাদের নিয়ন্ত্রণ করবার কোনো শক্তি তার নেই। চিন্ময় ভগবান অর্থাৎ চিন্ময় কৃষ্ণ ভাবনামৃত রূপে তরুণীর আশ্রয় গ্রহণ করলে সে এই ভব সমুদ্র পার হতে পারে। সেটি কেবল সমস্ত দুর্যোগ থেকে তাকে রক্ষা করতে পারে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে 14 নং শ্লোক। ভগবান শ্রীকৃষ্ণ কত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, আশা করছি তা আপনারা বুঝতে পেরেছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, দেখুন এই যে ভবসাগর কিভাবে পার করা যায়, ভগবান শ্রীকৃষ্ণ কত সুন্দরভাবে তা ব্যাখ্যা করেছে। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। এখানেই সমাপ্ত হচ্ছে 14 নং শ্লোক। এর পরবর্তী শ্লোক 15 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কর্মসন্ন্যাস যোগে কি বলেছেন, আসুন তার যথার্থ ব্যাখ্যা করা যাক। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতার 5ম অধ্যায় কর্মসন্ন্যাস যোগে ভগবান শ্রীকৃষ্ণ 15 নং শ্লোকে কি বলেছেন। ভগবান বলছেন, নাদত্তে কশ্চিৎ পাপং ন চৈব সুকৃতং বিভু অজ্ঞানে নাবৃত্তং জ্ঞানং ত্রেণ মুহন্তে জন্তব্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ অনুবাদে কি বলছেন? অনুবাদে বলছেন, ভগবান জীবের পাপ অথবা পুণ্য কিছুই গ্রহণ করেন না। অজ্ঞানের দ্বারা প্রকৃত জ্ঞান আবৃত হবার ফলে দেহধারী জীব সমূহ মোহাচ্ছন্ন হয়ে পড়ে। ভগবান তাই তাৎপর্যে বলছেন, সংস্কৃত ভাষায় বিভু শব্দটির অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবান, যিনি অনন্ত জ্ঞান ও শ্রী যশ বীর্য ঐশ্বর্য ও বৈরাগ্যের পরিপূর্ণ। তিনি সর্বদাই আত্মতৃপ্ত। পাপ ও পুণ্য তাকে কখনোই প্রভাবিত করতে পারে না। তিনি কোনো জীবের জন্যই কোনো বিশেষ অবস্থান সৃষ্টি করেন না, কিন্তু অজ্ঞানতার দ্বারা মোহাচ্ছন্ন হয়ে জীব বিভিন্ন পরিস্থিতির কামনা করে এবং তার ফলে তার কর্ম ও কর্মফলের প্রভাবে শুষ্ক হয়। জীব ভগবানের পরা ও প্রকৃতির, তাই স্বরূপের সে পূর্ণ জ্ঞান অধিষ্ঠিত, কিন্তু তা সত্ত্বেও সীমিত জ্ঞানের কারণে তার অজ্ঞানতা বা অজ্ঞানের দ্বারা প্রভাবিত হবার প্রবণতা থাকে। ভগবান সর্বশক্তিমান, কিন্তু
জীব কিন্তু তা নয়, অর্থাৎ ভগবান কিন্তু সর্বশক্তিমান, কিন্তু সাধারণ জীব কি তা কখনোই নয়। ভগবান বিভু কিন্তু জীব অনুসদৃশ। জীবাত্মার স্বাধীনভাবে ইচ্ছা করার স্বাতন্ত্র্য আছে, কিন্তু কেবল সর্বশক্তিমান ভগবানের দ্বারা তার সেই ইচ্ছা পূর্ণ হয়। আর তাই জীব যখন তার কামনা বাসনার দ্বারা মোহচ্ছন্ন হয়ে পড়ে, তখন সেই কামনা বাসনাগুলিকে পূর্ণ করতে ভগবান তাকে অনুমোদন করেন। কিন্তু তার বিশেষ বাসনার পরিপ্রেক্ষিতে তার কর্ম ও কর্মফলের জন্য ভগবান কোনো অবস্থাতেই দায়ী নয়। বিভ্রান্ত হয়ে জীব তাই তার জড় দেহটির তার স্বরূপ বলে মনে করে এবং অনিত্য সুখ ও দুঃখ ভোগ করতে থাকে। পরমাত্মা রূপে ভগবান প্রতিটি জীবের নিত্য সহচর। ভগবান তাই বলেছেন, এই যে পরমাত্মা রূপে প্রতিটি জীব কিন্তু ভগবানের নিত্য সহচর। ফুলের কাছে গেলে যেমন তার গন্ধ পাওয়া যায়, তেমনি আমরা খুব কাছে আছেন বলে ভগবান আমাদের অন্তরে সমস্ত কামনা বাসনাগুলি কথা জানেন। অর্থাৎ ভগবান কিন্তু আমাদের অন্তরেই বাস করেন। সুতরাং আমাদের জীবনে যে কামনা বাসনা আছে ভগবান কিন্তু তা জানেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, কামনা বাসনাগুলি জীবের বন্ধনের সূক্ষ্ম রূপ। জীব যেভাবে কামনা করে ভগবান ঠিক সেভাবেই তার যথাযোগ্য পূর্তি বিধান করে থাকেন। তাই নিজের ইচ্ছা পূরণের করার কোনো শক্তি জীবের কিন্তু নেই, কিন্তু ভগবানের সমস্ত বাসনা পূর্ণ করতে পারেন। কিন্তু দেখুন, আমরা যদি চাই নিজেদের সকল ইচ্ছা কিন্তু পূর্ণ করতে পারি না, তাই না? কিন্তু ভগবান যদি চায় তাহলে কিন্তু অবশ্যই আমাদের সকল বাসনা কিন্তু পূরণ হবে। তাই ভগবান বলছেন তিনি সর্বত্রভাবে নিরপেক্ষ, অর্থাৎ তিনি কিন্তু সর্বত্রভাবে নিরপেক্ষ। ভগবান বলছেন যে তাই তিনি অনু ও স্বাতন্ত্র বিশিষ্ট জীবের ইচ্ছায় হস্তক্ষেপ করেন না। কিন্তু কেউ যখন শ্রীকৃষ্ণকে পাবার ইচ্ছা করে, তখন ভগবান তার প্রতি বিশেষভাবে যত্নপরায়ণ হন এবং তাকে এমনভাবে ইচ্ছা করতে উৎসাহিত করেন যাতে তাকে পেয়ে সে নিত্য সুখ লাভ করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, দেখেছেন ভগবান তাহলে কি বলছেন যে ভগবান যদি কাউকে পেতে চায়, অর্থাৎ কোনো মানুষ যদি ভগবানকে পেতে চায়, তাহলে কিন্তু ভগবানও তার প্রতি যত্নপরায়ণ হয় এবং সে যাতে ভগবানকে পেয়ে সুখ লাভ করতে পারে সেই খেয়ালটাও কিন্তু ভগবান রাখেন। তাই বলছি, এরপর কি বলছি দেখুন, তাই বৈদিক মন্ত্রে বলা হয়েছে যে এষ উ হেব সাধু কর্ম কারই অতি তং জমেফ লোকেফ উন্নতির সাথে। এষ উ এবা সাধু কর্ম করই অতি যমোধ নিনশ্যতে। ভগবান জীবকে সৎকর্ম প্রবৃত্ত করেন যাতে তার উন্নতি সাধন হয়, কিন্তু তিনি জীবকে অসৎ কর্মে প্রবৃত্ত করেন না যাতে সে নরকগামী হয়। এটা কিন্তু আমরা কোথায় দেখতে পাবো? এটা আমরা দেখতে পাবো কৌশিকী উপনিষদে। ভগবান বলছেন, অজ্ঞ জন্ত রণি শোকয়ত্মান্য সুখ দুঃখয় ঈশ্বর প্রেরিতা গচ্ছেত স্বর্গং বাস্য ভ্রমেব চ।
অর্থাৎ প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বলছেন সুখ ও দুঃখের ওপর জীব সর্বতোভাবে নির্ভরশীল। বায়ু যেমন মেঘকে চালিত করে, তেমনি ভগবানের ইচ্ছার ফলে জীব স্বর্গে অথবা নরকে গমন করে। তাই দেহধারী জীব অনন্তকাল ধরে কৃষ্ণ বিমুখ হয়ে থাকায় বাসনা করার ফলে মোহাচ্ছন্ন হয়ে থাকে। তাই সে তার স্বরূপে সচ্চিদানন্দ হলেও তার সত্তা ক্ষুদ্র ক্ষুদ্র হবার ফলে সে ভগবানের দাসত্ব রূপ ও তার স্বরূপ বিব্রত হয় এবং এভাবে সে অবিচ্ছিন্ন বা অবিদ্যার দ্বারায় আবদ্ধ হয়ে পড়ে। আর অজ্ঞানের দ্বারা আচ্ছন্ন হয়ে সে বলে যে তার ভগবন্ধনের জন্য ভগবানই দায়ী। তাই বলছে, এটি প্রতিপন্ন করে বেদান্ত সূত্রে পাওয়া যায়। বেদান্ত সূত্রে বলা হয়েছে যে বৈষ্ণব ঘৈষ্য ন সাপে কৃতাং তথা হি দর্শয়তি। ভগবান কি বলছেন দেখুন, যদিও সেই রকম মনে হয়, কিন্তু ভগবান কাউকে ঘৃণা করেন না, সে ভালোবাসেনও না বা ভালোবাসেনও না। ভগবান শ্রীকৃষ্ণ এভাবেই বলেছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে 15 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। শ্রীমদ্ ভগবত গীতা পাঠ আপনারা কি কোথা থেকে শুনছেন অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ শুনতে থাকুন। এরপর শুনতে থাকুন 16 নং শ্লোক। ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন তা অবশ্যই শুনতে থাকুন। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার কর্মসন্ন্যাস যোগের 16 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, জ্ঞানেন তু তদুজ্ঞান দেবাং নাশিত মত্মান তৃষামোদিত বজ্রজ্ঞান প্রকাশয়তি তৎ পরম। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকের অনুবাদে কি বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকের অনুবাদে বলছেন, জ্ঞানের প্রভাবে যাদের অজ্ঞান বিনষ্ট হয় বা বিনষ্ট হয়েছে, তাদের সেই জ্ঞান ও অপ্রাকৃতিক পরম তত্ত্বকে প্রকাশিত করে। ঠিক যেমন দিন মানে সূর্যের উদয় হয়, কিছু প্রকাশিত হয়। ভগবান ঠিক বলছেন। এরপর তাৎপর্য কি বলছেন? তাৎপর্যে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যারা কৃষ্ণকে ভুলে গেছে তারা অবশ্যই মোহচ্ছন্ন, কিন্তু যারা কৃষ্ণ ভাবনায় ভাবিত তারা কখনোই মোহাচ্ছন্ন হন না। ভগবদ গীতায় বলা হয়েছে যে সর্বং জ্ঞান প্লাবনে জ্ঞানাগ্নি সর্বকর্মাণি এবং নহে জ্ঞানেন সদৃশ্যম। ভগবান তাই বলেছেন, জ্ঞান সর্বদাই অত্যন্ত মর্যাদা সম্পূর্ণ। অর্থাৎ এখানে জ্ঞানকে অত্যন্ত মর্যাদার সাথে সম্পূর্ণ করে বলা হয়েছে। ভগবান তাই বলছেন, আর সেই জ্ঞান কি? পূর্ণ জ্ঞান লাভ করা যায় শ্রীকৃষ্ণের শরণাগত হওয়ার মাধ্যমে। সে কথা 7ম অধ্যায়ে 49 শ্লোকে বর্ণনা করা হয়েছে। বহুনাং জন্মান্তরং জ্ঞান বাহুবাং প্রপদ্যতে। বহু জন্মের পরে প্রকৃত জ্ঞানী ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হন। কিংবা শ্রীকৃষ্ণ অর্থাৎ কৃষ্ণ ভাবনায় ভাবিত হলে তার কাছে সমস্ত তত্ত্ব প্রকাশিত হয়।
যেমন দিনের বেলায় সূর্যের আলোতে সবকিছু প্রকাশিত হয়, জীব নানানভাবে মোহাচ্ছন্ন হয়ে পড়ে। উদাহরণস্বরূপে বলা যায় যে ধৃষ্টতাপূর্বক সে যখন নিজেকে ভগবান বলে মনে করে, ভগবান করে যখন জীব নিজেকে ভগবান বলে মনে করে, তখন কি হয় দেখুন। ভগবান বলছে তখন সে মায়ার অন্তিম ফাঁদে পতিত হয়। জীব যদি ভগবানই হয় তাহলে সে মায়ার দ্বারা মোহাচ্ছন্ন হয় কিভাবে? এটা ভগবান প্রশ্ন করছে। আচ্ছা, জীব যদি ভগবানই হন তাহলে সে মায়ার দ্বারায় মোহাচ্ছন্ন কিভাবে হতে পারে বলুন তো? এরপর ভগবান কি বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ভগবানকে মায়ার দ্বারায় মোহাচ্ছন্ন হয় যদি তা সম্ভব হয়, তাহলে বুঝতে হবে যে অজ্ঞান বা শয়তান ভগবানের চেয়ে তা সম্ভব হয়। তাহলে বুঝতে হবে যে অজ্ঞান বা শয়তান ভগবানের চেয়ে বেশি ক্ষমতাশালী। যথার্থ জ্ঞান ও কৃষ্ণ ভাবনাময় মহাপুরুষের কাছ থেকেই লাভ করা যায়। তাই এই রকম যথার্থ সদ্গুরুর অনুসন্ধান করি তার কাছে কৃষ্ণ ভাবনামৃতের শিক্ষা হৃদয়ঙ্গম করতে হয়। কেননা সূর্য যেমন অন্ধকার দূর করে, কৃষ্ণ ভাবনামৃত তেমন সম্পূর্ণভাবে অজ্ঞানতা দূর করতে পারে। ভগবান কি বলছেন দেখুন, সূর্য কিভাবে সেই অজ্ঞানতাকে দূর করে, ঠিক তেমনি ভাবে ভগবান চাইলে মনের মধ্যে যে অন্ধকার থাকে, অন্ধকার বাস করে, যে অজ্ঞানতা থাকে তা দূর করতে পারে। যদি কেউ জ্ঞান ও লাভের মাধ্যমে উপলব্ধি করতে পারে যে সে তার দেহ নয়, সে তার জড় দেহের অতীত, তবু সে আত্মা ও পরমাত্মার মধ্যে পার্থক্য নিরূপণ করতে পারেন না। কিন্তু সে যদি কৃষ্ণ ভাবনায় ভাবিত সদ্গুরুর শরণাগত হয়ে যত্নবান হন, তাহলে সে সব কিছুই ভালোভাবে জানতে পারে। ভগবান তাই বলছেন কেবলমাত্র ভগবানের প্রতিনিধির সান্নিধ্য লাভ হলে ভগবানকে সঙ্গে জীবের নিত্য সম্পর্কে কথা জানা যায়। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে ভগবানের প্রতিনিধি কখনো দাবি করেন না যে তিনি ভগবান, কিন্তু তাকে ভগবানের মতনই সম্মান করা হয়, কারণ তিনি ভগবত তত্ত্ব জানেন। ভগবানও জীবের মধ্যে যে পার্থক্য রয়েছে তা অবশ্যই আমাদের জানা উচিত। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে ভগবদ গীতার 2য় অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ সেই জন্য বলেছেন যে কি বলেছেন দেখুন, প্রত্যেক জীবই স্বতন্ত্র এবং ভগবান স্বতন্ত্র। অতীতে তাদের সকলেই স্বতন্ত্র স্বরূপ ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে, এমনকি মুক্তির পরেও থাকবে। রাত্রির অন্ধকারে যেমন সবকিছুই এক বলে মনে হলেও দিনের বেলায় সূর্যোদয় হলেই প্রতিটি বস্তু তাদের যথার্থ রূপে প্রতিভাত হয়। ভগবান তাই বলছেন যে জ্ঞান চক্ষু উন্মিলিত হলে তেমন কিছুই স্বরূপের উপলব্ধি হয়। পারমার্থিক জীবনে স্বরূপের স্বতন্ত্রতা উপলব্ধি করা হচ্ছে যথার্থ জ্ঞান। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ কত সুন্দরভাবে বলেছেন এই যে পারমার্থিক জীবনে নিজের স্বরূপের স্বতন্ত্রতা উপলব্ধি করাই হচ্ছে মানুষের যথার্থ জ্ঞান।
ভগবান শ্রীকৃষ্ণ এত সুন্দরভাবে তা কিন্তু উপস্থাপন করেছেন। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে 16 নং শ্লোক। আপনাদের কেমন লাগছে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। এরপর পরবর্তী শ্লোক 17 নং শ্লোকে যথার্থ ব্যাখ্যা করা যাক। আপনারা অবশ্যই শুনতে থাকুন শ্রীমদ্ ভগবত গীতা। কমেন্টে লিখতে ভুলে যাবেন না। জয় শ্রী রাধা কৃষ্ণ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার 17 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? ভগবান বলছেন, তদ্যুত্ময়ত্মান দাত্মন্য স্তষ্টি নিষ্ঠাত পরায়ণা গচ্ছন্ত পুনরাবৃত্তিং জ্ঞাননি দ্রুত কল্পস্যা। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকের অনুবাদে কি বলছেন? অনুবাদে বলছেন, যার বুদ্ধি ভগবানের স্থির হয়েছে, মন ভগবানের চিন্তায় একাগ্র হয়েছে, নিষ্ঠা ভগবানের দৃঢ় হয়েছে এবং যিনি ভগবানকে তার একমাত্র আশ্রয় রূপে গ্রহণ করেছেন, তার সমস্ত কুলুষ ও জ্ঞানের দ্বারা সম্পূর্ণ রূপে বিধৌত হয়েছে এবং একইভাবে বা এইভাবে তিনি মুক্তি মার্গে গমন করেন। ভগবান শ্রীকৃষ্ণ এত সুন্দরভাবে কিন্তু ব্যাখ্যা করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ তাৎপর্য কি বলেছেন দেখুন। তাৎপর্য বলেছেন, ভগবান শ্রীকৃষ্ণই পরম তত্ত্ব। ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছে পরম তত্ত্ব। সম্পূর্ণ ভগবত গীতায় শ্রীকৃষ্ণের ভগবত্তার কথা ঘোষণা করে। সমস্ত বৈদিক শাস্ত্রেও সেই কথা বা সেই একই কথা বলা হয়েছে। পরম তত্ত্বের অর্থ হচ্ছে পরম বাস্তব, যাকে তত্ত্ববিদেরা ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান রূপে জানেন। ভগবান পরমেত্তর বা পরমত্বেরও শেষ কথা, তার ঊর্ধ্বে আর কিছু নেই। ভগবান বলেছেন, মত্ত পরমত্তরং ন্যাট্টং কৃঞ্চিদস্তি ধনঞ্জয়। অর্থাৎ এই মাধ্যমে ভগবান কি বলেছেন? ভগবান বলছেন, হে অর্জুন, আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। নির্বিশেষ ব্রহ্ম সম্বন্ধে শ্রীকৃষ্ণ বলেছেন যে, শ্রীকৃষ্ণ কি বলেছেন দেখুন, ব্রাহ্মণ হি প্রতিষ্ঠা হম, আমি নির্বিশেষ ব্রহ্মের আশ্রয়। সুতরাং শ্রীকৃষ্ণ সর্বতোভাবে পরাৎপর তত্ত্ব, যার মন, বুদ্ধি, নিষ্ঠা ও আশ্রয় ভগবান শ্রীকৃষ্ণের নিত্য কেন্দ্রভূত। অর্থাৎ যিনি পূর্ণরূপে ভগবানের বা শ্রীকৃষ্ণের শরণাগত, তিনি নিঃসন্দেহে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে পূর্ণ জ্ঞানে পরম সত্যকে উপলব্ধি করেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে কৃষ্ণ ভক্ত পূর্ণরূপে ভগবান শ্রীকৃষ্ণের অচিন্ত ভেদাভেদোত্তর উপলব্ধি করতে পারেন। এই দিব্য জ্ঞান প্রাপ্ত হয়ে তিনি অবিচলিতভাবে মুক্তির পথে এগিয়ে চলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ কত সুন্দরভাবে শ্লোকের ব্যাখ্যা করেছেন। অর্থাৎ এখানেই সমাপ্ত হচ্ছে 17 নং শ্লোক। আশা করছি আপনাদের তা ভালো লেগেছে। শ্রীমদ্ ভগবত গীতা পাঠ আপনাদের কেমন লাগছে? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনতে থাকুন শ্রীমদ্ ভগবত গীতার পরবর্তী শ্লোক, অর্থাৎ 5ম অধ্যায়ে কর্মসন্ন্যাস যোগে 18 নং শ্লোকে ভগবান কি বলছে তার যথার্থ ব্যাখ্যা করা যাক। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার
পঞ্চম অধ্যায়ে কর্মসন্ন্যাস যোগের 18 নং শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান বলছেন, বিদ্যা বিনয়শ্চ সম্পন্নে ব্রাহ্মণে গভীহস্তিন শুনিচৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শিন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান কি বলছেন? ভগবান অনুবাদে বলছেন, জ্ঞানবান পণ্ডিতেরা বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ, গাভী, হাতি, কুকুর ও কুকুর ভোজী চণ্ডাল আদি সকলের প্রতি সমদর্শী হন। তাৎপর্যে ভগবান কি বলছেন? তাৎপর্যে ভগবান বলছেন, কৃষ্ণ ভক্ত কখনোই জাতি বা কুলের মধ্যে পার্থক্য বিচার করেন না। সমাজ ও ব্যবস্থা পরিপ্রেক্ষিতে একজন ব্রাহ্মণ একজন চণ্ডালের থেকে আলাদা হতে পারে, অথবা একটি কুকুর একটি গরু বা একটি হাতি প্রজাতিগতভাবে ভিন্ন হতে পারে, কিন্তু ভগবত জ্ঞানীর দৃষ্টিতে এই দেহজাত ভেদাভেদগুলো ভিন্ন হতে পারে বা নিরর্থক। দেখুন, ভগবান বলছে যে এই যে চণ্ডাল, ব্রাহ্মণ, নানান রকম জাতি আমাদের সমাজে আছে, ঠিক আছে, এরা কিন্তু ভিন্ন ভিন্ন। কিংবা পশুদের মধ্যেই দেখুন না কেন, পশুরাও কিন্তু ভিন্ন ভিন্ন হয়। কিন্তু ভগবান কি বলছেন? ভগবান বলছেন যে যারা ভগবত জ্ঞানী বা ভগবত জ্ঞানীর দৃষ্টিতে এই যে দেহে কোনো কিন্তু ভেদগুলো কোনো অর্থই থাকে না। অর্থাৎ যারা ভগবত তত্ত্ব জ্ঞানী তাদের মধ্যে কখনোই কোনো ভেদাভেদ থাকে না, কারণ ভগবানের সঙ্গে সম্বন্ধ যুক্ত হওয়ায় তিনি দেখেন যে সমস্ত জীবের অন্তরে ভগবান শ্রীকৃষ্ণ তার আংশিক প্রকাশ পরমার্থা রূপে বিরাজ করেছেন। পরম তত্ত্বের সম্বন্ধে এই উপলব্ধি হচ্ছে প্রকৃত জ্ঞান। জাতি বর্ণ নির্বিশেষে ভগবান সকলের সমানভাবে কৃপা করেন, কারণ তিনি প্রতিটি জীবকেই তার সখা বলে মনে করেন। দেখুন, ভগবান কিন্তু জাতি, ধর্ম, বর্ণ সকল মানুষকে কিন্তু কৃপা করেন, কারণ ভগবান প্রতিটি জীবের মধ্যে বিরাজমান এবং তিনি কিন্তু প্রতিটি জীবকে নিজের বন্ধু বলে মনে করেন। জীবের অবস্থান বিচার না করে পরমাত্মা রূপে তার সঙ্গে বিরাজ করেন। তাই ভগবান বলছেন, চণ্ডাল এবং ব্রাহ্মণের দেহ ভিন্ন হলেও ভগবান তাদের ওপর বা উভয়ের সঙ্গে পরমাত্মা রূপে কিন্তু বিরাজমান। তাই জড় প্রকৃতির ভিন্ন ভিন্ন গুণের প্রভাবে জড় দেহের সৃষ্টি হয়, কিন্তু দেহ মধ্যস্থ জীবাত্মা ও পরমাত্মা এই চিন্ময় গুণ সম্পন্ন গুণগতভাবে এক হলেও জীবাত্মা এবং পরমাত্মার আয়তন ভিন্ন। কারণ স্বতন্ত্র জীবাত্মা কেবল একটি দেহে থাকতে পারে, কিন্তু পরমাত্মা প্রত্যেকটি দেহেই বিরাজমান করতে পারে। দেখুন, ভগবান তাই বলছেন যে জীবাত্মা কিন্তু একটি দেহে থাকতে পারে, কিন্তু পরমাত্মা কিন্তু সর্বত্র বিরাজমান। পরমাত্মা কখনোই কোনো নির্দিষ্ট কোনো দেহের মধ্যে বিরাজমান থাকেন না। তাই ভগবান বলছেন, কৃষ্ণ ভাবনায় ভাবিত কৃষ্ণ ভক্ত এই তত্ত্ব সম্বন্ধে সম্পূর্ণভাবে অবগত। তাই তিনি প্রকৃত জ্ঞানী এবং সমদৃষ্টি সম্পন্ন। ভগবান শ্রীকৃষ্ণ তাই বলেছেন যে জীবাত্মা ও পরমাত্মার সাদৃশ্য হচ্ছে যে উভয়ই সচ্চিদানন্দ, আর তাদের বৈসাদৃশ্য হচ্ছে যে জীবাত্মা ও অনুচৈতন্য এবং পরমাত্মার সর্বদেহে বিরাজমান বিভু চৈতন্য। প্রিয় শ্রোতা বন্ধুরা,
ভগবান শ্রীকৃষ্ণ এইভাবেই বলেছেন, কত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। তাহলে আশা করছি আপনারা বুঝতে পারছেন ভগবান কিন্তু কোনো মানুষের মধ্যে বা কোনো ধর্ম, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কোনো মানুষকে কিন্তু ভিন্নভাবে দেখেন না। ভগবান সকল ব্যক্তি বা সকল মানুষের মধ্যেই বিরাজমান। প্রিয়তা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ ধনী, দরিদ্র বা ব্রাহ্মণ, চণ্ডাল বা কোনো বিশেষ সম্প্রদায়ের মানুষের জন্য কিন্তু নয়। এই ভগবত ভক্তিতে যারা বিলীন থাকে, ভগবান শ্রীকৃষ্ণ সকলের ওপর কৃপা দৃষ্টি করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে 18 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ আপনারা কে কোথা থেকে শুনছেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা যা সকল স্তরের ব্যক্তি এবং সকল মানুষের জন্যই রচিত, তা কিন্তু আবারও তা প্রমাণিত হলো। আশা করছি আপনাদের তা ভালো লাগবে। শ্রীমদ্ ভগবত গীতা পাঠ সকল ব্যক্তি বর্গ, সকল মানুষের জন্য নির্বিশেষে। সুতরাং শ্রীমদ্ ভগবত গীতার আনন্দ উপভোগ করুন এবং নিজের জীবনে হয়ে ওঠা নানান রকম দুঃখ কষ্ট থেকে দূরে থাকুন। শ্রীমদ্ ভগবত গীতা পাঠ অবশ্যই শ্রবণ করুন এবং শ্রীমদ্ ভগবত গীতার পাঠ যা আপনার কাছের মানুষদের সাথেও ভাগ করে নিতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আজকের মতন জানাচ্ছি এখানেই বিদায়। আপনাদের কেমন লেগেছে বা কেমন লাগছে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন এবং চ্যানেলে যদি প্রথমবার শুনে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আজকের মতো জানাচ্ছি বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার।